আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ ঈদের নামাজ আদায় করলাম। আজ কাতার পরিপূর্ণ হয়ে গেছিল, কিন্তু মসজিদে কাতার কখনো পরিপূর্ণ হয় না। আপনারা নামাজ ছাড়বেন না। সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদের মাঠে উপচে পড়া ভিড় বনাম দৈনিক 5 ওয়াক্ত নামাজে খালি কাতার, একটি আত্মোপলব্ধি ও নামাজ না ছাড়ার আহ্বান। আমাদের সমাজে প্রতি বছর 2 ঈদে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় এক অভূতপূর্ব দৃশ্য দেখা যায়। সকাল হতেই নতুন পোশাক পরে সুগন্ধি মেখে লাখো মানুষের ঢল নামে ঈদগাহ ময়দানে। তিল ধারণের জায়গা থাকে না বিশাল মাঠে। কাতার দীর্ঘ হতে হতে রাস্তা পর্যন্ত পৌঁছে যায়। ইসলামের এই সাম্য আর মিলনের দৃশ্য নিঃসন্দেহে অত্যন্ত আনন্দদায়ক ও চমৎকার। কিন্তু এই পরম আনন্দের পরদিনই যখন আমরা মহল্লার চেনা মসজিদে ফজরের বা অন্য কোনো ওয়াক্তের আজানের পর প্রবেশ করি, তখন বুকটা এক অদ্ভুত শূন্যতায় হাহাকার করে ওঠে। যে মুসলমানেরা গতকালই কাঁধে কাঁধ মিলিয়ে বিশাল ঈদগাহ কাঁপিয়ে তুলল, আজ তাদের সিংহভাগই অনুপস্থিত। বিশাল মসজিদের প্রথম কাতারটি পূরণ করতেই যেন হিমশিম খেতে হয় মুয়াজ্জিন ইমামকে। ঈদগাহের এই উপচে পড়া ভিড় আর দৈনিক নামাজে মসজিদের খালি কাতারের এই বৈপরীত্য আমাদের ধর্মীয় ও আত্মিক জীবনের এক বড় দুর্বলতা প্রকাশ করে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সূরা আন-নিসা আয়াত 103। নামাজ হলো আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগের মাধ্যম। জীবনের শত ব্যস্ততা, পড়াশোনা, চাকরি বা ব্যবসার মাঝেও নামাজের জন্য সময় বের করা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি আমাদের অস্তিত্বের অংশ। জীবন ক্ষণস্থায়ী, কালকের সূর্য আমরা দেখতে পাবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তাই অলসতা বা পরিপূর্ব বলে নামাজের মতো বিশাল ইবাদতকে অবহেলা করা চরম বিপজ্জনক।